অজ্ঞানন্তিমিনান্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরস্মৃতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চাত্য দেশ তারিণে। ওং বৃন্দায় তুলসী দেবী পিয়াওই কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত কৃষ্ণ ভক্ত সবার শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম করে শুরু করছি আজকের প্রতিদিনের মতো কৃষ্ণ কথা, গৌর কথা, রাম কথা, হরি কথা। এই কথার মধ্যে আজকে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শিল প্রভুপাতের সেই প্রাণের শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কাছে বলবো। শ্রীমদ্ ভগবত গীতা সমস্ত গীতার মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা শিল প্রভুপাতের এটা হচ্ছে স্কনের, এটার মধ্যে আমার কাছে কৃষ্ণময় চিন্তা, চৈতন্য মহাপ্রভুর যে কৃষ্ণময় চিন্তা, কৃষ্ণময় ভাবনা, কৃষ্ণই সব কিছু, হরিনামই সব কিছু। তো এই যে সব কিছুতেই কৃষ্ণ, এটা বিখ্যাত এবং বেস্ট আমার কাছে, কেননা এর থেকে শ্রেষ্ঠ আর আমি কোথাও পাইনি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা সাংখ্য যোগের আমরা 46 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব, শ্রবণ করব। তো এই ক্লাস গীতা ক্লাসের তো শ্লোক আমি 3 বার উচ্চারণ করব, শুদ্ধ ভক্তিতে আপনারা শ্রবণ করবেন। এবং এই শ্রীমদ্ ভগবত গীতা আর স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতার কৃষ্ণ এই শব্দ এক। হরে কৃষ্ণ। যাবানর্থ উৎপানে সর্বত সংপ্লুত দোকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতম। যাবানর্থ উপাদানে সর্বত্র সংপ্লুত দোকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতম। ওর সঙ্গে আরেকবার বলুন। যাবানত্ব উদপানে সর্বত্র সংক্লুত দকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতম। যাবানো মানে হচ্ছে যে সমস্ত, অর্থ মানে হচ্ছে প্রয়োজন, আর উৎপানে ক্ষুদ্র জলাশয়, সর্বত্র মানে সর্বত্রভাবে, সংপ্লুতকে মানে অতি বৃহৎ জলাশয়, তাবানো মানে তেমনি, তাবানো মানে হচ্ছে তেমনি, সর্বেষু মানে সমস্ত, বেদেষু মানে বৈদিক শাস্ত্রসমূহ, ব্রাহ্মণস্য মানে পরব্রহ্ম সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তির, বিজানত মানে পূর্ণ জ্ঞানবান, বিজানত মানে পূর্ণ জ্ঞানবান। তো অনুবাদ দেখেন কি সুন্দর অনুবাদ করা হয়েছে। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছু উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। মানে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন আছে
সেগুলি বৃহৎ জলাশয় থেকে এমনিতে সাধিত হয়ে যায়। তিনি পরমের যিনি তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেছেন, সব কিছুই তার কাছে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সঠিক হয়ে যায়। হরে কৃষ্ণ। তো তো বিষয়টা এরকম যে যে কৃষ্ণকে জানতে পারবেন এই জগৎ সম্বন্ধে, তার আর কোনো কিছু জানার বাকি থাকে না। যিনি পরমাত্মা রূপে, আমাদের ভিতরে পরমাত্মা রূপে কৃষ্ণ আছেন, এরকম চিন্তা করলেও দেখবেন যে কৃষ্ণকে জানার লাভ হয়। তাৎপর্য, বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্য ভাগবত গীতায় 15 অধ্যায়ে 15 স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। 15তে বলা হয়েছে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ তাকে জানা। সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। আর এই জানাজানির মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই চৈতন্য মহাপ্রভু হয়ে আমাদেরকে বলে গিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সর্বক্ষণ সর্বত্র সর্বক্ষণ এই নাম হরি নাম করা। ভগবদ গীতায় 15 অধ্যায়ের 15-17তে বলা হচ্ছে যে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করা বলা হয়েছে জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকটি জীব, এটা কিন্তু 15 সাথে বলা হচ্ছে যে জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। মানে আমরা এই যে জীব, প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান। তাই আমরা কিন্তু কৃষ্ণের, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে এগিয়ে তোলাই বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। শ্রীমদ্ ভাগবতে 3:33-7 প্রতিপন্ন করা হয়েছে, অহোবত শপত হত গরিয়ান সচ্চিহাগ্রে বর্ততে নাম ভূতম তেপুতস্তপস্তে জুহুগুহ সন্মুবার্যা ব্রহ্মানুচূর্ণাম গৃণাস্তি যেতে। তো বলা হচ্ছে যে হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, খুব সুন্দর দেখেন কথাগুলো অর্থ। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম সংকীর্তন করেন, তিনি চণ্ডালের মতো নিচকুলে জন্মগ্রহণ করলেও অধ্যাত্ম মার্গের অতি উচ্চতরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপস্যার্চা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আয়ুষ্কুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম করেন, চণ্ডাল হোক আর যেই হোক, বহুবার সে বহু তীর্থস্থান ভ্রমণ করেছেন, বহু গঙ্গার মতন পবিত্র স্নান করেছেন। মানে তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। একটু আগে বলতেছিলাম হরিনামের মাহাত্ম্য, হরিনামের কি, তো হরিনামের মাহাত্ম্য কিছু অংশ এখানে আপনারা পেয়ে গেছেন। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোক উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করা উচিত।
বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুশীলন করা এই যুগে মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষানুসারে সঠিকভাবে সব কিছু পালন করার জন্য যে সময় শক্তি, জ্ঞান ও ঐশ্বর্য প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কলিযুগের অধ্যপতিত মানুষের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামে সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন, যা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবান নাম কীর্তন করছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝবার মতো ক্ষমতা তাদের নেই। চৈতন্য মহাপ্রভুর গুরু চৈতন্য মহাপ্রভু সরস্বতী ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রকাশানন্দ সরস্বতী, প্রভু আপনি বেদান্ত বই পুস্তক না পড়ে আপনি উন্মাদের মতন হরিনাম কীর্তন করছেন নিরন্তর। তখন সে বলেছিল, চতুর্থরে বলেছিল যে আমি হচ্ছে একজন মূর্খ, আমার গুরু আমাকে মূর্খতা জেনে আমাকে হরিনাম সংকীর্তন করতে বলছে এবং হরিনাম সংকীর্তন করতে করতে আমি উন্মাদের মতন ভগবত ভক্তি পেয়ে উন্মাদ হয়ে গেছি। হরে কৃষ্ণ, কি প্রেমময় ভক্তি, কি প্রেমময় আস্বাদনের কথা। এই কলিযুগে মানুষের পক্ষে বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করে ভগবানকে লাভ করা সম্ভব নয় সীমিত আয়ুতে। তাই চৈতন্য সুন্দর গোলকের সেই অপ্রকাশিত নাম, দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমাদের মধ্যে দিয়ে গিয়েছে। তো ভগবানের দিব্য নাম নিরাপরাধ কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবানের শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা। তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করে। তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিকা, সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। যিনি হরিনাম সংকীর্তন করে হরিকথা গৌরকথাতে দিব্য আনন্দ খুঁজে পায়, তিনি হচ্ছে আমার পরম কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্তই বিশ্রাম রাখবো। পরবর্তীতে আমি আবার কৃষ্ণ কথা, গৌর কথা, হরিকথা, শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চরিত্রামৃত, ভাগবতের কোনো একটা, এগুলো আমার কাছে অমৃতর চেয়েও শ্রেষ্ঠ। নিরন্তর এই কৃষ্ণ নাম করতে পারলেই আমার হৃদয়ের মধ্যে শান্তি অনুভব হয়। হরে কৃষ্ণ। এ নাম একদম এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যতটা শিল প্রভুপাতের ইস্কনের, আর এই হচ্ছে শিল প্রভুপাত। সো এক দুর্লভ জ্ঞানের ভাণ্ডার, যে এই মনুষ্য জীবনে জন্মগ্রহণ করে এই শ্রীমদ্ ভগবদ গীতার হরিনাম সংকীর্তন করতে করতে দেখবেন কৃষ্ণ প্রেমের ভক্তি হৃদয়ে উদয় হয়েছে। হরে কৃষ্ণ। মৃত্যুকালে আমার চৈতন্য সুন্দর কৃপা করে এই হরিনাম নিয়ে দেওয়াবেন। তো আজকের মতন এখানেই বিশ্রাম রাখছি, আবার আর একদিন আসবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।